মা বাবা যদি কষ্ট পাইয়া যদি কবরে যায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে। তুমি যতই বাইতুল্লাহ জিয়ারত করো কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কি না? ও ভাই, আজকে যাদের মা বাবা ঘরে আছে, মা বাবার কাছে দোয়া নাও, দেখবা ওই পিতা মাতা সিজদায় পড়িয়া দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, আল্লাহ আমার সন্তানের ভিতরে হায়াতের ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। দেখবা ওই পিতা মাতা যে দোয়া করবে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করে দিবে, এমনকি কামাই রোজগার ভিতরে বরকত দান করবে। আমি আপনি জান্নাতের জন্য বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন দয়াল বাবার কাছে যাই, একটাই উদ্দেশ্য, কিভাবে জান্নাত পাবো। দয়াল বাবা, খাজা বাবা, তাদের দরবারে যায় জান্নাত পাওয়ার জন্যে। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত তো তোমার ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি জান্নাত কামাই করতে চাও, মা বাবার খেদমত করো। কার খেদমত করো? মা বাবার খেদমত করো। দুনিয়ার ভিতরে যদি তিনটি জিনিসের দিকে যদি তাকায় যান, তিনটি জিনিসের উপর তাকান, এই কোরআনুল কারীম বুকে জড়াইয়া বলেন, আল্লাহ। দুনিয়ার ভিতরে কোরআন পড়া জানি নাই, কোরআন পড়তে জানি নাই, কোরআন শিখতেও পারি নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন তো মুখস্থ রাখতে পারি না। আল্লাহ, এই কোরআন পড়া জানি না, তুমি আমারে মাফ করিয়া দাও। হাদিসের ভাষায় বলা হয়, কোন বান্দা যদি কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা ওই বান্দার নেক আমলে সব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমি আর আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করি। অনেক আল্লাহর বান্দা আছে বাইতুল্লাহ জিয়ারত করে, বছরে বছরে উমরা হজ করে, বছরে বছরে উমরা হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে, কিন্তু পিতা মাতার খেদমত করতে চাই না। কেননা আমি যদি হজ করি, এলাকার ভিতরে যদি আমি আসি, আমাকে হাজি সাহেব বলবে বাইতুল্লাহ জিয়ারত করেছে হাজি সাহেব বলিয়া ডাক দিবে। কিন্তু দেখবেন, আপনি যতই বাইতুল্লাহ জিয়ারত করেন, আপনি যদি পিতা মাতার খেদমত যদি না করেন, কোনো কাজে আসবে না। দুনিয়ার ভিতরে কোনো বান্দা যদি বাইতুল্লাহর দিকে তাকাইয়া যদি বলে, এরা আল্লাহর ঘর, এরা আল্লাহর ঘর, প্রভুর ঘর, এই বলিয়া যদি তাকাইয়া থাকে, আল্লাহ তাআলা নেকি দান করে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বললাম, কোরআনের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সব দান করে, বাইতুল্লাহর দিকে তাকালে আল্লাহ তাআলা সব দান করে। ঘরের ভিতরে বিদ্যা বাবা আছে, বিদ্যা মা আছে, কোনো বান্দা যদি ঘরের ভিতরে বিদ্যা মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা উমরা হজের কবুলিয়াতের হজের সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকে দেখা যায়, জান্নাত কামাই করার জন্য দয়াল বাবা, খাজা বাবার কাছে বছরে বছরে গরু নিয়ে যায়, মাসে মাসে হাদিয়ে তোফাত নিয়ে যায়, পিতা মাতার খেদমত করে না। এই জন্যে ভাই, আপনাদের হাতে পায়ে দুনিয়া বলে যায়, তোমরা যদি পিতা মাতাকে যদি রাজি করিয়া যদি কবরে যেতে পারো ভাই, আহারে ভাই, দুনিয়ার ভিতরে কত টাকা খরচ করো, কত টাকা কত জায়গায় খরচ করো। আজকে যেদিন মালাকুল মউত
তোমার বাবাকে জান কবজ করিয়া যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়ানো হবে, গরম পানি দিয়ে বড়ই পাতা দিয়ে তোমাকে সুন্দর করিয়া আদর করিয়া গোসল করাইবে। ওই দিন সুন্দর করিয়া নাকের ভিতরে তুলা লাগাইয়া দিবে, গোসল করানোর সময় কানের ভিতরে তুলা লাগাইয়া দিবে, আবার তোমাকে গোসল করানোর পরে করফুল দিবে, আতর দিবে, আবার মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া তোমার চারজন মানুষ কাঁধে করিয়া বহন করে নিয়ে যাবে। ও ভাই, যার মা নাই মনে করবা তোমার জান্নাত কবরে চলে গেল। যার বাবা নাই, আজকে তুমি কোটি টাকার মানুষ হতে পারো, যেদিন তোমার মা বাবাকে সুন্দর করিয়া কাঁধে করিয়া বহন করিয়া কবরে থুয়ে আসবে। ও ভাই, আমি তো শহর অঞ্চলের ইমাম সাহেব, 64 জেলার লোক আমার কাছে বসে, হুজুর মা নাই। যখনই মা জীবিত থাকতো, আমি যখন বিবাহ করি, বিবাহর পরে আমার বউ আমার মাকে ভাত দিতে চাইতো না। ঢাকা চলে আসলাম, মাসে মাসে যখন বেতন পাই, আমি যখন বাড়িতে টাকা দিতে চাই, বউ আমার সাথে খারাপ আচরণ করে, আমি টাকা দেই নাই। ওই মা আজকে দুনিয়া থেকে চলিয়া গেছে, এখন কোটি কোটি টাকার মালিক। হুজুর কি করা যায়? ও ভাই, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করিয়া মা বাবাকে খুশি করিয়া তুমি দুনিয়া থেকে চলে যাও। আজকে রব আসমানের মালিক বলেন, সর্বপ্রথম আমার গোলামি করো, তারপরে পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার ভিতরে কত আল্লাহর বান্দা আছে মা বাবাকে ভালোবাসো না। আজকে থেকে ওয়াজ নসিহত থেকে শুনিয়া, যাদের মা বাবা জীবিত আছে, যারা খারাপ আচরণ করেছো, মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবার সাথে হাতে পায়ে ধরো। দুনিয়ার ভিতরে দেখবা, তুমি যদি বাবার হাত ধরিয়া যদি বলো, বাবা মা গুনাহ করেছি, তোমার সাথে খারাপ আচরণ করেছি, মা ভুল করেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। দেখবো ওই মা তৎক্ষণাৎ বলবো, বাবা তোরে আমি মাফ করে দিলাম, তোরে আমি মাফ করে দিলাম। দুনিয়ার ভিতরে মা যার সন্তান আছে, সে বোঝে মা কতই বড় নিয়ামত। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝতেছে মা বাবার কি ব্যথা। এখন যাদের মা বাবা কবরে শুয়ে আছে, 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো ভাই, দেখবা এই 2 ফোঁটার চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে দেখবা, সন্তান যখন স্ত্রীর গর্ভে যখন আসে, ওই মা দেখবা ভালো মন্দ খাবার খায়, কেননা যখনই নিজের শরীরের যত্ন নিবে, যখনই ওই মা দেখবা শরীরে ঠান্ডা লাগাতে দিতে চাই না, কেননা এখন যদি আমার ঠান্ডা লাগে, আমার পেটে যে সন্তান আছে ওনার কষ্ট হবে। এই বলিয়া পুষ্টি খাবার খায়। আস্তে আস্তে করিয়া যখন বড় হয়, ওই মা যেখানে যায় সন্তানও সেখানে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত্রে যখন ঘুমায়, মাঝখানে রাখে, যখন পেশাব করে দেয়, আবার ডান পাশে রাখে, ডান পাশ থেকে বাম পাশে রাখে, চারোদিকে যখন পেশাব করে দেয়, ওই মা বুকের উপর রাখিয়া সারা রাত পার করিয়া দেয়।
রাস্তাঘাটে যখন বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, গাড়ির ভিতরে যখন তুমি পেশাব করে দিয়েছো, দেখবা যখন পায়খানা করে দিয়েছো, সকলেই নাকে কাপড় লাগাই, গন্ধ লাগতেছে, কিন্তু একজন লাগায় না। তার নাম কি ভাই? তার নাম মা। ওই মা বাবার জন্য তোমরা দোয়া করো। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করো। আর যাদের মা বাবা ঘরে আছে, আজকের থেকেই ওয়াদা করে নাও, মা বাবার খেদমত করব, মা বাবাকে খুশি করিয়া কবরে যাব। মা যদি তোমার জন্য যদি দোয়া করে, আসমানের মালিক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। পীর জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে পড়লাম, আগেকার যুগে মানুষ যখন বিদেশ যায়, এখনো তো মানুষ বিদেশ যায় কি যায় না? এখন তো মোবাইলের যুগ। বিদেশ যাওয়ার পরে ইন্টারনেটের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে কথা বলা হয়। আগেকার যুগে তো এরকম পদ্ধতি ছিল না। কেমন পদ্ধতি ছিল? চিঠির মাধ্যমে আদান প্রদান করা হতো। কথা বলেন ঠিক কিনা? নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে লেখেন, এক আল্লাহর বান্দা বিদেশের বাড়িতে চলিয়া বছরকে বছর যখন পার হয়ে যায়, যখন 2 যুগ পার হয়ে যায়, আল্লাহর বান্দা বাহিরে যাওয়ার পরে এইদিকে বাড়িতে মা বাবাকে শান্তিতে রাখবে, কিন্তু ওই দেশে যাওয়ার পরে মা বাবার কথা ভুলিয়া গেছে। মা বাবার কথা স্মরণ নাই। বিদেশের বাড়িতে যাওয়ার পরে বিবাহ করে। বিবাহ করার পরে যখন দীর্ঘদিন 2 যুগ পার হয়ে গেছে, আল্লাহর কি খেলা! আল্লাহর বান্দার যৌবনটা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? যৌবন নষ্ট হয়ে যায়। আজকে আমার বউ আমাকে অনেক আদর করে, এর ভিতরে স্বার্থ আছে। মা সন্তানকে আদর করে, কোনো স্বার্থ নাই। ছোট্টকালে দেখা যায় নিজের বাবা, নিজের মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, বাবা না খাইয়া সন্তানকে খাওয়ায়, এর ভিতরে কোনো স্বার্থ নাই। আমার সন্তানের কথা বলি, রাত্রে যখন ঘুমাই 10টা-11টার সময় যখন বিছনায় যায়, তখন আমার বাচ্চা জাগ্রত হয়ে যায়, আমাকে ঘুম পাড়তে দেয় না। এমন হয়ে যায় ফজর পর্যন্ত পার হয়ে যায়। তখন ভাবি, আমার বাবাও তো একইভাবে আমাকে লালন পালন করেছে, আমার মা একইভাবে তো লালন পালন করেছে, ওই বাবাকে কিভাবে কষ্ট দাও, ওই মাকে তুমি কিভাবে কষ্ট দাও? তুমি তো দুনিয়ার ভিতরে জাহান্নাম অর্জন করে নিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর বান্দা 2 যুগ পার হয়ে যাওয়ার পরে, যৌবনটা যখন ওই দেশে যাওয়ার পরে যখন বিবাহ করে, বিবাহর পরে দীর্ঘদিন পরে যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা যখন যৌবন নষ্ট হয়ে যায়, ওনার স্ত্রী ঘাড় ধরিয়ে, বিবি ঘাড় ধরিয়ে বের করে দেয় বাসা থেকে। আমার কাছে আর তুমি থাকতে পারবা না। আল্লাহর বান্দা ভাবতেছে দেশের বাড়িতে চলিয়া যায়। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা যখন আবার দেশের বাড়িতে চলে আসছে, এদিকে বিদ্যা হয়ে গেছে, শরীর অসুস্থতার কারণে বিদ্যার মতন হয়ে গেছে। অনেক যুবক মানুষ আছে অসুস্থর কারণে বিদ্যা মানুষ যেরকম লাঠি ভর দিয়ে যায়, অনেক আল্লাহর বান্দা আছে অসুস্থর কারণে যুবক মানুষ লাঠি ভর দিয়ে যায় কি যায় না? নকশবন্দি লেখেন, আল্লাহর বান্দা দেশের বাড়িতে যখন লাঠি ভর দিয়ে, চাদরটা গায়ে দিয়ে, মুখটা ঢাকিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করেছে। যে গ্রামে, যে এলাকায় যেখানে বাড়ি ছিল, ওই জায়গা দেখে আঙ্গুরে বাগান। দেখে যে ওই গ্রামের ভিতরে বাড়ি যেখানে ছিল, ওই জায়গায় আঙ্গুরে বাগান। আল্লাহর বান্দা লাঠি ভর দিয়ে, যৌবন নষ্ট হয়ে গেছে, অসুস্থ অবস্থায় বাড়ির যে জায়গা ছিল ওই জায়গার ভিতরে দেখে আঙ্গুরে বাগানের ভিতরে একজন কাজ করে, বলে, আল্লাহর বান্দা এই জমির মালিক কে? এখানে যে বাড়ি ছিল, বাড়ি কোথায়?
আল্লাহর বান্দা ওই বেচারা আঙ্গুর ক্ষেতের ভিতর থেকে বের হইয়া আল্লাহর বান্দা বলছে এ জমির মালিক আমি। কয় এই জমির মালিক আপনি কি কিনেছেন না কিভাবে পেয়েছেন? কহা এখানে একটা বাড়ি ছিল, এই বাড়ি সহকারে আমি কিনে নিয়েছি, বাড়িগুলো ভাঙিয়ে এখানে একটা আঙ্গুরে বাগান করেছি। বলতেছে এখানে যে একটা বাড়ি ছিল ওনারা কোথায় চলে গেছে? কয় ওনার একটা ছেলে ছিল। আমার মনে হয় ওই ছেলেটা কেমন নাফরমান আল্লাহর বান্দা, বলেন তো দেখি কার সামনে কথাগুলো বলে? ওই যে নাফরমান বান্দার কথা বলতেছে ওই ছেলের সামনেই বলতেছে। মনে মনে ভাবতেছে আমার সামনে আমারই বদনাম করে, তাও কোনো কথা না বনিয়া বলতেছে উনার একটা নাফরমান ছেলে ছিল, উনি বিদেশের বাড়িতে গেছে, 2 যুগ পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই না। আল্লাহর বান্দা বিদ্যা বাবার ওই আঙ্কেলের যখন অসুস্থ হয়, এই বাড়িটা বিক্রি করিয়া ওনাকে চিকিৎসা করা হয়। চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওনাকে কাফন দাফন করিয়া কবরে রাখা হয়। আর ওনার বিবি ছিল ওই যে বাজার দেখা যায় মানুষের বাড়ির কিছু জায়গা নিয়ে ঝুপড়ি ঘর তুনিয়ে থাকে এবং মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। আল্লাহর বান্দা বলতেছে ওই আল্লাহর বান্দি কখন আসবে? পরিচয় গোপন রাখিয়া তথ্যগুলো নিচ্ছে। আল্লাহর বান্দি কখন আসবে বলতে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতেছে। রাত্রি যখন সন্ধ্যা হবে আল্লাহর বান্দি বাড়িতে চলে আসবে। আল্লাহর বান্দা তথ্য নিয়ে যুবক তথ্য নিয়ে ওখানে বাড়ির কিনারায় বসে আছে, দেখে যে আল্লাহর বান্দি ওই সন্তান দুনিয়ার থেকে ওই উনার স্বামী যেদিন দুনিয়ার থেকে চলিয়া যায়, এদিকে আল্লাহর বান্দি ছেলের কথা মনে করিয়া কান্না করতে করতে এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে। লাঠি পর দিয়ে আস্তে আস্তে করিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিয়া, অনেক অন্ধ ব্যক্তিরা রাস্তায় চলাফেরা করে কি করে না, লাঠির ইশারার মাধ্যমে যখন বাড়ির ভিতরে প্রবেশ করিয়া সুন্দর করিয়া ওযু করিয়া জায়নামাজ বিছিয়া দোয়া করে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার কি পরীক্ষায় ফেললা, দুনিয়ার ভিতরে আমার স্বামীকে বিটা বাড়ি সারাইলা, এমন কি আমার স্বামীকেও দুনিয়ার থেকে নিয়ে গেলা। আল্লাহ আমার তো দুনিয়া থেকে চলিয়া যেতে হবে, আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরাইয়া দাও, আমার ছেলেকে ফিরাইয়া দাও। যেদিন আমি মৃত্যুবরণ করব আমার ছেলে জানি আমাকে সাথে করিয়া কবরস্থান পর্যন্ত নিয়া কবরের ভিতরে নামাইয়া আমাকে জানি কবরস্থ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আমার ছেলেকে ফিরাইয়া দাও। আমার ছেলের কাছে আমি কামাই খেতে চাই না, আমি বাড়িতে বাড়িতে ভিক্ষা করি, আমার ছেলেকেও পালবো, আমি চলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দী এক সময় দোয়া করতে করতে নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা যুবক যা বলে, মা আমি হাজির মা, তোমার দোয়া তো আল্লাহ কবুল করেছে। মা তোমার সন্তান আমি হাজির। অন্ধ মা জায়নামাজ থেকে উঠিয়া চোখে দেখে না, বাবাকে জড়াইয়া ধরিয়া মুখ হাতায় গাল হাতায় সমস্ত শরীর হাতায় আর বলতে থাকে, বাবা তুই কেমন আছোস, বাবা তুই কেমন আছোস। দুনিয়ার ভিতরে আমি আর আপনি 3 কথার সাথী পাইয়া মা বাবাকে কষ্ট দাও। দেখবান যেদিন মা বাবা অন্ধকার কবরে চলে যাবে, যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া
ওই দিন যেদিন কাফনে কাপড় দিয়ে চকলেটের মতন পেঁচাইয়া ওই দিন যেদিন কবরে তুই আসবা ভাই, ওই দিন মা মা বলিয়া যতই চিৎকার করো মা পাইবা না, বাবা বাবা বলিয়া যতই চিৎকার করো বাবা পাইবা না। দুনিয়ার ভিতরে তোমাকে মহাব্বত করে স্বার্থর জন্যে, দুনিয়ার ভিতরে সবাই তোমাকে মহাব্বত করে স্বার্থর জন্যে, কিন্তু একজন দুইজন ব্যক্তি মহাব্বত করে স্বার্থ ছাড়া। একজন হলি মা আর একজন হলি বাবা। তুমি আজীবন টাকা পয়সা দাও না, কিন্তু একদিন আসিয়া বলবে বাবা ভুল হয়ে গেছে মাফ করিয়া দাও, মা ভুল হয়ে গেছে মাফ করিয়া দাও। দেখবা ওই বাবা মা আর দেরি করবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। এই জন্যে ভাই মা বাবাকে কষ্ট দিও না। মুরব্বী যারা আছে, চাচা আছে, ভাই আছে, এই যে আমার পাশে আমার চাচা, এই চাচাদেরকেও কষ্ট দিবা না, সবার সাথে ভালো আচরণ করবা। আমাকে অনেক অনেক গাজীপুর হাজার হাজার মুসল্লিরা আমার পিছনে নামাজ পড়ে, আমি তো মনে করি আমার একমাত্র আমার এলাকার মুরব্বীদের দোয়া। কেননা এলাকার ভিতরে অনেক হুজুর আছে, অনেক জান্নেওয়ালা লোক আছে, কিন্তু আমার গাজীপুর সুন্দর এক মসজিদে বসাইছে, হাজার হাজার মানুষ নামাজ পড়ে। আমি তো মনে করি এলাকার মুরব্বীদের দোয়া, বাবা মার দোয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করিয়া দিনের খেদমত করাইতেছে। কথা বলেন ঠিক কি না? আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, মা বাবার গোলামি করো, আল্লাহর গোলামি করো। তার আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করো, গোলামি করো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি আর আপনি যতই আমল করি না কেন, আমরা সকলেই জানি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার কারণেও তারপরে পিতা মার সাথে খেদমত করে নাই, বেদবি আচরণ করার কারণে ওনার মুখ দিয়ে কালেমা বের হয় না। আমি আর আপনি হজ করি, যাকাত দিব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, বাইতুল্লাহ যদি বছরে বছরে যদি জিয়ারত করি, আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি, দেখবা আমার হজও কাজে লাগবে না, কোরআন তেলাওয়াতও কাজে লাগবে না। আমি বড় বড় টুপি মাথা দিয়েও ঘুরতে পারি, আমি যদি বড় মসজিদের খতিব হই, আমি যদি বাইতুল্লাহ কাবা শরীফের যদি খতিব হই, কিন্তু যতই খতিব হই না কেন মা বাবার সাথে খারাপ আচরণ করবা, তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আমরা সকলেই জানি ওয়াইসুল করনি কোনো সাহাবী ছিল না, ওয়াইসুল করনি কোনো সাহাবী ছিল না, কিন্তু আল্লাহর পয়গম্বর তখনও জীবিত। আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি পাঠাই, হে রসুল আপনাকে একবার দেখব। দেখার পরে আল্লাহ রসুলকে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে দেখে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় ভাই? সাহাবী বলা হয়। একবার যদি কোনো বান্দা, কোনো কাফের মুশরিকও যদি ঈমান অবস্থায় কালেমা পড়ে, কাফের ছিল কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে যদি রসুলকে একবার দেখে, তাকে বলা হয় সাহাবী। ওয়াইসুল করনি চিঠি পাঠায়া দিয়েছে, হে রসুল আপনাকে একবার দেখব, আপনাকে দেখিয়ে একটু সাহাবী হতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, এদিকে ওয়াইসুল করনি পাশে লিখে দেয়, কিন্তু আমার বাড়িতে বিদ্যা মা আমার খেদমত করতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও ওয়াইসুল করনি আমাকে দেখার দরকার নাই, তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। এদিকে ওয়াইসুল করনি আসতে চায়, আল্লাহ রসুল নিষেধ করে। শুধু তাই নয়, এক সাহাবী জিহাদের ময়দানে যাইবে,
আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, কে কে আমার সাথে জিহাদের ময়দানে যাইবা। আল্লাহর পয়গম্বর লিস্টি করে। এক সাহাবী যা বলে, হে রাসূল, আপনার সাথে আমি একটু জিহাদ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি তো জিহাদে যেতে চাই, কিন্তু মার কারণে তো যেতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, জিহাদ করার দরকার নাই, জিহাদ করা দরকার নাই, যদি জিহাদ করা ফরজ, ওই টাইমে জিহাদ করা ফরজ, জিহাদ করা দরকার নাই, তোমার মার খেদমত করো। ওয়াইসুল করনি চিঠি পাঠায়, আপনাকে একবার দেখবো, খালি সাহাবী হতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মার খেদমত করো। এদিকে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলিয়া যায়, ওফাত হয়ে যায়। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যার সিদ্ধান্ত অনেকগুলো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়াইসুল করনি নামক এক পাগল আসবে, মায়ের পাগল, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে ওমর, ওয়াইসুল করনি নামক একটা পাগল আসবে, তাকে এই জুব্বা মুবারকটা হাদিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ভাবে যে জুব্বা মুবারক মনে হয় আমাকে হাদিয়ে দিবে। কয় না, ওয়াইসুল করনিকে হাদিয়ে দিবা এবং তার কাছে দোয়া লইবা, সুবহানাল্লাহ। এই জন্যে মা যদি আজকে যদি আসমানের মালিকের কাছে যদি বলে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার সন্তান আমারে মায়া করেছেন, ভালোবাসছেন, আমি ওর উপর খুশি, আল্লাহ, আল্লাহ, আমি তো বিদ্যা হয়ে গেছি, আমার সন্তানের উপর আমি খুশি, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও, আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও। দেখবা ওই সন্তানের জন্য যখন মা দোয়া করবে, আসমানের মালিক কবুল করে নেবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাম উনি কি ছিল বলেন তো দেখি। আল্লাহর পয়গম্বর ছিল, মূসা আলাইহিস সালাম ছিল আল্লাহর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম আসমানের মালিকের কাছে দরখাস্ত জানায়, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমাকে আল্লাহ পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইলা, তোমার কাছে একটু জানতে চাই, আমার সাথে জান্নাতের ভিতরে কে সঙ্গী হইবে। আল্লাহ বলেন, তুমি কি জানতে চাও? মূসা আলাইহিস সালাম বলতে থাকে, আল্লাহ, অবশ্যই জানতে চাই। কয়, তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একটা কসাই, সুবহানাল্লাহ বলেন। কসাই সঙ্গী হইবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ, কসাই দুনিয়ার ভিতরে কি আমল করে? মাত্র একটা কসাই আমার সাথে পয়গম্বর, আমি মূসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে, একটু জানতে চাই কোথায় বাড়ি। আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দেয়, অমুক বাজারের ভিতরে মূসা উনি কসাইগিরি করে, দেখে হালাল পন্থায় ব্যবসা করে, গোস্ত টুকরো টুকরো করে কাটিয়ে মানুষের ভিতরে বিতরণ করে, বিক্রি করে। যখনই সন্ধ্যা হয়, কিছু গোস্ত লইয়া সুন্দর করিয়া কিমা বানায়, একদম ছোট আকারে করে কিমা বানায়। মূসা আলাইহিস সালাম ওই টাইমে তো মোবাইলের যুগ ছিল না, কে মূসা কে পয়গম্বর জানতে পারতো না, কিন্তু মূসার উপর কালেমা পড়েছে, মূসার উপর দাওয়াত গ্রহণ করেছে। ওই টাইমে মূসা আলাইহিস সালাম পাশে দাঁড়ানো চিনি না, যা বলতেছে, ভাই, তোমার বাড়িতে আজকে কি মুসাফির হিসেবে থাকতে পারি? কে বলে বলেন তো দেখি। আল্লাহর পয়গম্বর মূসা বলে, তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। আল্লাহর পয়গম্বর বলতে থাকে,
এদিকে কসাই বলতে, হ্যাঁ তুমি আমার বাড়িতে মুসাফির হিসেবে থাকতে পারো, কিন্তু আমার একটু সময় দিতে হবে। কিছু সময়ের পরে তারপরে তোমার মেহমানদারি করতে পারবো, তুমি কি রাজি আছো? মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ অবশ্যই রাজি আছি। ওই টোপলার ভিতরে কিছু গোস্ত টুকরো টুকরো করে কাটিয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে যাইয়া সর্বপ্রথম একটা দোলনার ভিতর থেকে দেখে একটা বৃদ্ধা মহিলাকে বের করে। এমন বৃদ্ধা হয়ে গেছে, অনেক আল্লাহর বান্দি আছে, চলতে পারে না। আছে কি নাই? অনেক আল্লাহর বান্দি আছে, বৃদ্ধা হয়ে গেছে, অনেক আল্লাহর বান্দিরা ঘরে পড়া। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম লক্ষ্য করিয়া দেখতে পায় দোলনার ভিতর থেকে পানিয়া বৃদ্ধা মহিলাকে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া গোসল করাইয়া, ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর করিয়া রান্না করিয়া গোস্তটুকু রান্না করিয়া রুটি বানাইয়া, বৃদ্ধা আমার মুখে দাঁত নাই, গোস্তর ঝোলের ভিতরে ভিজাইয়া ভিজাইয়া মুখে দেয়। মুখে দেওয়ার পরে খাওয়ার পরে বৃদ্ধা মহিলা মা বলতে থাকে, আল্লাহ আমার সন্তান কতই না আমাকে ভালোবাসে, আমারে সুন্দর করিয়া গোসল করাইয়া গোস্ত দিয়া রুটি দিয়া আমারে সুন্দর করিয়া খাওয়াইতেছে। আল্লাহ এই জামানায় শুনেছি মুসা পয়গম্বরকে তুমি পাঠাইছো, অমনি তো পয়গম্বর। আল্লাহ তুমি আমার পয়গম্বর মুসার সাথে আমার ছেলেকে তুমি জান্নাতের ভিতরে রাখিও, সুবহানাল্লাহ। এদিকে যখন বৃদ্ধা মহিলা টুপ টুপ করে মুখ দিয়ে কথা বাই করে আস্তে আস্তে বলে, এদিকে মুসা আলাইহিস সালাম শুনতে পায় কি জানি বলতেছে। আল্লাহর বান্দাকে বলে, ভাই বৃদ্ধা মা কি বলে তুমি কি একটু বলবা না? মুসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে বলে, আমার পাগল মা। কি বলে? আমার পাগল মা, আমার পাগল মা আমার জন্য দোয়া করে। প্রত্যেকটা দিনই আমার মাকে আমি চুম্বন খাই। সকালে যখন ব্যবসার উদ্দেশ্যে বের হই আমার মাকে খানা খাওয়াই, মুখের ভিতরে চুম্বন খাইয়া আদর করিয়া আবার মাকে রাখিয়া ব্যবসা বাণিজ্য করি। হুজুর মুসাফির, আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ছাড়াও তো চলতে পারি না। যখনই আবার ব্যবসা বাণিজ্য করিয়া বাসায় আসি, মার কিছু সময় খেদমত করিয়া মাকে আগে খাওয়াই, তারপরে আমি খাই। কোনো মুসাফির আসলে তাকে খাওয়াই, কিন্তু আমার মা খাওয়ার পরে চোখের পানি সারিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখিও। আমার পাগল মা এই দোয়া করে, আল্লাহ তো কবুল করবে না। তখন মুসা আলাইহিস সালাম চোখের পানি সারিয়া বলতে থাকে, তোর মাকে পাগল বলিস না, এই জামানার পয়গম্বর আমি মুসা। সুবহানাল্লাহ, এই জামানার পয়গম্বর আমি মুসা। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলাকে দরখাস্ত জানাই, আল্লাহ আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে একটু জানতে চাই। এই জন্যে তুই কি নেক আমল করস, এই জন্য একটু তোর বাড়িতে আমি মুসাফির হইয়া আইছি। কিন্তু বুঝতে পারলাম আজকে মার খেদমতের কারণে আল্লাহ তাআলা তোকে আমার সাথে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। ও ভাই, তুমি আর আমি মা বাবার খেদমত করতে চাই না। দেখা যায় দুনিয়ার ভিতরে যখন আমি আর আপনি যখন জন্মগ্রহণ করলাম, 2-3টা ভাই থাকলে যখন 8 বছর 7 বছর হয়,
বড় ভাই কয় বাবা আমার, কথা বলেন ঠিক কিনা? মেজো ছেলে কয় বাবা আমার, এই বলিয়া বাম হাত দুনিয়া বড় ভাই টানে, মেজো ছেলে ডান হাত দুরিয়া বাবাকে টানে, মাকে টানে, বলি মা আমার। বড় ভাই কয় মা আমার, এর ছোট ভাই কয় মা আমার, কথা বলেন ঠিক কিনা? যখন ওই বিদ্যা মা ওই বাবা যখন আমরা আস্তে আস্তে করিয়া বড় হই, যখন বিয়া শাদী করি, বিবি পাই, ছেলে সন্তান পাই, ওই বিদ্যা মাকে তখন ছোট্টকালে বলেছিলাম বাবা আমার, ছোট্টকালে বলেছিলাম মা আমার। বড় হওয়ার পরে যখন বিবাহ শাদী করি, ওই টাইমে বলি বাবা তোর, কথা বলেন ঠিক কিনা? বাবা তোর তুই খাওয়া, বাবা তোর তুই খাওয়া, বাবা তোর, মা তোর তুই খাওয়া। আমি কোরআন শরীফ হাতে নিয়ে শপথ নিয়ে করলে ভুল হবে না। তুমি আজকে থেকে মা বাবার খেদমত করো, মা বাবার গোলামি করো, খোদার কসম করিয়া বললি ভুল হবে না। আজকে কোরআন নিয়ে যদি শপথ করি কোনো ভুল হবে না। দুনিয়ার ভিতরে তুমি যদি বড় লোক হতে চাও, তুমি যদি দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক হতে চাও, মা বাবার খেদমত করবা। কার খেদমত করবা? মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক তোমাকে বড়লোক বানায় দিবে, কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক সম্মান বৃদ্ধি করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আসমানের মালিক তোমার সম্মান বৃদ্ধি করে দিবে, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দেখা যায় মা বাবাকে অনেক ভালোবাসো, দুই ফোঁটা চোখের পানি ফেলাও। আজকে যদি মা বাবাকে যদি কষ্ট দিয়া, যদি মা বাবা যদি কষ্ট পাইয়া যদি কবরে যায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে। তুমি যতই বাইতুল্লাহ জিয়ারত করো কোনো কাজে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আজকে যাদের মা বাবা ঘরে আছে, মা বাবার কাছে দোয়া নাও, দেখবা ওই পিতা মাতা সিজদায় পড়িয়া দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, আল্লাহ আমার সন্তানের ভিতরে হায়াতের ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। দেখবা ওই পিতা মাতা যে দোয়া করবে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করে দিবে, এমনকি কামায় রোজগার ভিতরে বরকত দান করবে, বিপদ আপদ থেকে হেফাজত করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মা বাবার খেদমত করিয়া সর্বপ্রথম আসমানের মালিকের গোলামি করার তৌফিক দান করুন, তারপরে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।